হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি চিকেন বানাবো একটু অন্যভাবেই। আমি শিমলা মির্চি আর পেঁয়াজের নতুন পাতা দিয়ে আর ছোট ছোট পেঁয়াজ দিয়ে আর চিকেনটা রান্না করব। তো প্রথমে আমি দেখুন এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এভাবে বড় বড় পিস করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর 3-4 চামচ আমি টক দই দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। প্লিজ বন্ধুরা, এভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। শীতকালে তো পেঁয়াজের পাতা খাওয়া যায়, পেঁয়াজের কালি খাওয়া যায়। তো আমি এখানে কালিটা ইউজ করব না, আমি পেঁয়াজের পাতাটা ইউজ করব। আর যে ছোটো ছোটো নিচে পেঁয়াজ থাকে ওটা দেব। আর যে শিমলা মির্চি বলে বা বড় বড় ঝাল হয় ওই ঝাল এখানে আমি দিয়ে দেব। দেখুন আমার এখানে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বার করে নেব। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমি এটা সর্ষের তেলেই করব বন্ধুরা, সর্ষের তেলেই ভালো হয়। এর ভিতরে আমি পুরো গরম মশলাটা দিয়ে দিলাম আর একটু জিরা দেওয়ার পরে আমি এখানে 2-3টে পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা কম বেশি করতে পারো। ফির পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব। তারপরে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটা এবার আমি এর ভিতরে দিয়ে দেব। এটা একটু বন্ধু টাইম ধরে কষাতে হবে, লো আর হাই মিডিয়াম দিয়ে একটু কষালেই ভালো লাগবে। একটু বেশি সময় ধরে কষাতে হবে। এতে আমরা জল বেশি ইউজই করব না। ওর থেকে যে জলটা বার হবে আর সামান্য একটু বাটি ধোয়া জলটা দিলেই ভালোভাবে হয়ে যাবে। এবার আমি দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে মশলার সাথে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যত কষাবে ততই ভালো লাগবে। দেখুন সাইড দিয়ে কতটা তেল বার হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে, লাল লাল দেখুন। আর খেতেও অসাধারণ হবে। আর আমি যে ছোট পেঁয়াজগুলো বলেছিলাম ওটা আমি পাতাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর যে বড় ঝালটা নিয়েছিলাম সেটাও ওর ভিতরে 4 টুকরো করে কেটে দিলাম। এটাও আমি এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এভাবে একটু নেবেন। আর আমি যে দেখুন এই পেঁয়াজের পাতাগুলো এবার দিয়ে দিলাম। পেঁয়াজের পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিলাম। দেখুন আমি জলটা এখানে বেশি ইউজই করিনি, সামান্য একটুখানি জল দেব। এবার আমি একটু ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। দেখুন কালারটাও কত ভালো এসেছে। আর উপর দিয়ে আমি একটা টমেটো 4 টুকরো করে নিয়েছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দিলাম। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন আমার ধনেপাতা কুচি দেওয়াও হয়ে গেছে। এবার 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো আর উপর থেকে একটু ঘি দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি সার্ভ করবো। দেখুন বন্ধুরা দেখতেও কত সুন্দর আর খেতেও অসাধারণ হয়। প্লিজ ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।